Hello everyone. Today we are going to learn the difference between adjective and determiner. Adjective আর determiner এর মধ্যে কি ডিফারেন্স, কেন গ্রামারে determiner টাইপের টার্মস ইউজ করা হয়, we are going to learn it. ওকে, চলো, আমার মনে হয় ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড না করে পুরোটা দেখো, অনেক কিছু শেখার আছে। Let's move on to the first thing. What is an adjective? আমি এখানে adjective এর একটা বেসিক কনসেপ্ট লিখে রেখেছি। Adjective is a word, phrase or clause that describes. আচ্ছা, describes means actually that qualifies. Okay, describes means that helps to identifies. Okay, so এখানে describes এর ওয়ার্ডটাকে তুমি qualifies ও ভাবতে পারো। Okay, or helps to identifies ও হতে পারে। যা কিছু নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তার কোয়ালিটিকে ডেসক্রাইব করে, তার আইডেন্টিটিকে রিভিল করে, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ইয়েস, অ্যাজ আই সেড, অ্যাডজেক্টিভ ইজ নট অনলি আ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ক্যান বি আ ফ্রেজ, যেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। Adjective can be a clause as well, যেটাকে আমরা বলবো adjective clause বা relative clause। clause কি, phrase কি, সিরিজটাই থাকো, এই সিরিজের মধ্যে সমস্ত কিছু খুব ডিটেলসে ডিসকাস হবে। ওকে, সো clause, phrase, everything you would get in this series. So যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব দ্য চ্যানেল so that you get the notification of the next video. Okay, so come to the point. The stone feels rough. একটু বোঝার চেষ্টা করো, এখানে যে feels ওয়ার্ডটা আছে না, that is the verb of this sentence. The stone is the subject of this sentence. Now এই যে rough, it is actually talking about the stone. It is describing the stone. Now we know anything that talks about, describes a noun, that is actually an adjective. এবার যেহেতু এটা একটা ওয়ার্ড আছে, সো অফকোর্স ইট শুড বি অ্যাডজেক্টিভ অনলি। গেটিং? যেহেতু এটা একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করছে, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নাও কাম টু দ্য সেকেন্ড সেন্টেন্স। দ্য বুকস borrowed from the library must be returned. বোঝার চেষ্টা করো, দ্য বুকস ইজ দ্য সাবজেক্ট। ওকে, এখানে এই যে borrowed থেকে লাইব্রেরি অবধি আছে, এটা একটা পার্ট। কোনটা? এটা বলা হচ্ছে কার সম্পর্কে? বুকসের সম্পর্কে, দ্য বুকসের সম্পর্কে। সো দিস ইজ অ্যাকচুয়ালি নট আ ওয়ার্ড, ইট ইজ টকিং অ্যাবাউট আ ফ্রেজ। এটা অনেকগুলো ওয়ার্ডস নিয়ে তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফ্রেজ। অ্যান্ড ইয়েস, ইট ইজ গ্রামাটিক্যালি কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি বোঝাতে পেরেছি কিনা দেখো। যদি বুঝতে না পারো তো অফকোর্স ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইন হোয়াট এভার মোড ইট ইজ, অর ইউ ক্যান রাইট ডাউন দ্য কমেন্ট ইন বক্স। কমেন্ট বক্সে তোমরা লিখতেও পারো। ওকে, সো আমি চেষ্টা করবো অন্যভাবে বোঝানোর। সো যখন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করবে, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। হোয়েন মোর দ্যান ওয়ার্ড ইউজ লাইক আ অ্যাডজেক্টিভ or describing the noun or pronoun, that is called adjective phrase. Okay, come to the third sentence. The books that were borrowed from the library must be returned. দেখো, এই যে the books, again it is the subject, আর এই যে that, এখান থেকে লাইব্রেরি অবধি এটা আছে, it is no longer a phrase. ফ্রেজ আর ক্লজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আমি তোমাদের এখন বলে রাখছি। ফ্রেজ মাস্ট হ্যাভ নো ভার্ব। ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, কনফার্ম। ওকে, বাট হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট ক্লজ, অফকোর্স দেয়ার মাস্ট হ্যাভ আ ভার্ব। এর মধ্যে ভার্ব কনফার্ম থাকবে। তো যদি ভার্ব থাকে তো অফকোর্স দ্যাট উড বি আ ক্লজ, যদি ভার্ব না থাকে দেন ইট উড বি আ ফ্রেজ। গেটিং মাই পয়েন্ট? ওকে, so যেহেতু এখানে ভার্ব আছে, so of course you cannot call it a phrase, you have to call it a clause. Now which kind of clause is this? As it is talking about this noun, যেহেতু এই নাউন সম্পর্কে বলছে, so of course এর নাম কি হবে? Adjective clause.
ইজ দ্যাট ক্লিয়ার? সো আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে জিনিসটা বলতে গিয়ে এটা বললাম, অ্যাডজেক্টিভ ইজ নট অনলি আ ওয়ার্ড, ইট ক্যান বি আ ফ্রেজ অর ইট ক্যান বি আ ক্লজ, but it has a special thing. Of course, it describes or identifies, qualifies, or anything you can say, just related to noun or pronoun. শুধুমাত্র noun আর pronoun এর সম্পর্কে কথা বলতে পারে adjective. Getting? Okay. Now come to the next point, and this is the most important point of today's class. That is adjectives type. Adjective is two types actually. Adjective এ একটা ভাগ হয় কোয়ালিটেটিভ আর একটা হয় ডিটারমিনার। চলো বোঝার চেষ্টা করি কি জিনিস হয় এগুলো। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ মানে কি? যখনই তুমি দুটো জিনিসের আনসার পাবে, একটা হচ্ছে হাউ আর একটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ, এই দুটোর যা আনসার হবে অলওয়েজ জানবে তারা সবসময় হবে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস। সেগুলো সবসময় কোয়ালিটিকে ডেসক্রাইব করবে। যেমন ধরো আমি সহজে যদি বলি, আমি এখানে লিখছি হি ইজ স্মার্ট। তাহলে ভেবে দেখো, ইট ইজ টকিং অ্যাবাউট হাউ। ওকে, সো যখনই আমরা হাউ বা হোয়াট কাইন্ড অফ এর আনসার পাবো, দ্যাট ইজ কল্ড কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সেকেন্ড একটা জিনিস ভাবো, একটুখানি আমি আরেকটু ট্রাই করছি বোঝানোর তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে স্মার্ট জিনিসটা, এটা কি কাউন্ট করা সম্ভব? কতটা স্মার্ট? ইজ ইট পসিবল? না, তো ফ্যাক্ট ইজ দ্যাট যেহেতু স্মার্ট এই জিনিসটাকে কাউন্ট করা সম্ভব নয়, তাই এদেরকে দেখতে কিভাবে হয়? এদেরকে বোঝার উপায় হচ্ছে ডিগ্রি দিয়ে। এদের বোঝার উপায় হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দেম থ্রু ডিগ্রি। ওকে, এবার ব্যাপার হচ্ছে ডিগ্রি কি জিনিস? ডিগ্রি হচ্ছে, ধরো আমি বললাম the water is hot. Okay, এবার এই যে hot ওয়ার্ডটা আছে, yes that is an adjective. Okay, and of course this is the answer of how. এটা how এর আনসার বা what kind of এর আনসার। ঠিক আছে, এবার একটু বোঝার চেষ্টা করো, এই হটটাকে যেহেতু আমি অ্যাজ এ ডিগ্রি ভাবছি, ডিগ্রি কেন ভাবছি? কারণ হচ্ছে আমি যদি একটা থার্মোমিটারের প্লেসকে দেখি, তো এই একটা পজিশন যেখানে ওয়াটার, ধরো এটা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এর যত উপরে যাবে তত জল গরম হবে, দ্যাট ইজ হট থেকে হটার, তারপর হটেস্ট পজিশনে পৌঁছে যাবে, যেখানে ধরো আমি বলছি কোনো একটা পার্টিকুলার পজিশন 100 ডিগ্রি সেলসিয়াস, হটেস্ট পজিশনে পৌঁছে গেল। সেমভাবে এর নিচের দিকে আস্তে আস্তে কোল্ড, আর একদম কোল্ডেস্ট একটা পজিশন। ওকে, ধরো এরকম একটা পজিশন এলো কোনো একটা ডিগ্রিতে, ধরে নিও, বুঝতে সুবিধা হবে, -40 ডিগ্রি সেলসিয়াস বা এরকম কিছু। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এই যে জিনিসগুলো হট, স্মার্ট, কোল্ড, এদেরকে আমরা ডিগ্রি ওয়াইজ দেখতে হয়। ঠিক, দ্যাট মিনস কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভকে আমি যদি ডিভাইড করি, দেন ইট ক্যান বি ডিভাইড ইন্টু 2 মোর পার্টস। এটাকে আরো দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ডিগ্রি ফুল, আর একটা হচ্ছে ডিগ্রি লেস। এবার বুঝবে, খুব মজার জিনিস এটা, আমাদের এইভাবে কোনোদিন পড়ানো হয় না, বা আমরা পড়িও না রেদার। সো সেই জন্য হয়তো একটুখানি আমাদের এভাবে ভাবতে একটুখানি প্রবলেম লাগে, বাট দিস ইজ দ্য অনলি ওয়ে অফ রিডিং। ওকে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস যেটা নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে ডেসক্রাইব করে, that can be divided into 2 more parts. One is called degree full, another is called degree less. Okay, দেখো আমি যদি একটা ওয়ার্ড বলি,
suppose I'm taking a word over here, tall. Okay, so আমরা সবাই জানি এর comparative form হবে taller and the superlative form would be tallest. We know it very well. Okay, now একটা word ভেবে দেখো, if we take the word like unique, unique, now just try to understand unique যে ওয়ার্ডটা, it is also talking about the degree, কারণ ইউনিকটা কতগুলো ইউনিক বা কি এরকম কিছু কাউন্ট হয় না। সো অফকোর্স তোমাকে এই হাউ এর বা হোয়াট কাইন্ড অফ এর আনসার দিয়েই বুঝতে হবে। তার মানে এরও তুমি ডিগ্রি করতে পারবে না, ইউনিকের তুমি কোনো ডিগ্রি করতে পারবে না। এবার এর যদি ডিগ্রি না করতে পারে, তার মানে এর সাথে যদি কেউ এরকমভাবে ইউজ করে দ্যাট মোর ইউনিক, মোস্ট ইউনিক, দ্যাট ইজ সামথিং রং। গেটিং মাই পয়েন্ট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিগ্রিলেস অ্যাডজেক্টিভস and these are actually the degree full adjectives. Getting my point? Okay, now come to the next part, that is talking about determiner. আচ্ছা, কোয়ালিটেটিভে আরেকটা জিনিস হয়তো আমার একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে কোয়ালিটি বলতে বোঝায় কি। এই যে কোয়ালিটেটিভ ওয়ার্ডটা আছে, এখানে কোয়ালিটি বলতে বোঝোটা কি তোমরা? চলো আমি একটু জায়গা নিচ্ছি, এখানে এই লিখে দিচ্ছি। Quality means opinion, size, shape, age, color, condition, nationality, ন্যাশনালিটি বলতে পারো বা অরিজিন বলতে পারো বা তুমি সোর্সও বলতে পারো। আর একটা হচ্ছে মেটেরিয়াল। ওকে, সো দেখো বোঝার চেষ্টা করো কি জিনিস কোয়ালিটি মানে কি। কোয়ালিটি মানে হচ্ছে ওপিনিয়ন, সাইজ, শেপ, এজ, কালার, কন্ডিশন, ন্যাশনালিটি বা অরিজিন এবং তারপরে আসে মেটেরিয়াল। এবার একটা ছোট্ট জিনিস একটু ক্লিয়ার করে দিই তোমাদের সাথে, খুব সুন্দর লাগবে বুঝতে, একটু বোঝো। যখনই আমরা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভসকে পরপর ইউজ করব, ভাবো আমি দুটো অ্যাডজেক্টিভস পাশাপাশি লিখলাম, ঠিক আছে? দুটো অ্যাডজেক্টিভস যদি পাশাপাশি লিখি, তাহলে আমি কিভাবে লিখব, কোন সিকোয়েন্সে লিখব? দুটো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভসকে যদি আমি পাশাপাশি লিখি, তাহলে আমি তাদেরকে কোন সিকোয়েন্সে ইউজ করব? দিস ইজ দ্য সিকোয়েন্স। প্রথম আসবে ওপিনিয়ন, তারপর সাইজ, তারপর শেপ, তারপর এজ, তারপর কালার, তারপর কন্ডিশন, তারপর ন্যাশনালিটি, দেন ইট উড বি অরিজিন অর সামথিং লাইক, দেন মেটেরিয়াল, আর তারপর ইউজ করো তুমি নাউন। Getting my point? So these are the sequence of the qualitative adjectives. If you are using two or more qualitative adjectives in a row, then of course you have to use that particular sequence. Is that clear? চলো, যদি তোমাদের এই ইনফরমেশনগুলো সামান্য হেল্প করে থাকে, then of course please give a like and of course subscribe the channel to get the further notification of these types of videos. And of course share these things with your friends, those only who are very much needy about English. Okay, চলো move on to the next. আমি এই জায়গাটাকে একটুখানি তোমাদেরকে বোঝানোর জন্য একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। Her black long hair enchanted
others. Okay, now just try to understand what would be the answer and why. দেখো ব্ল্যাক যেটা সেটা হচ্ছে কালার, লং যেটা সেটা হচ্ছে সাইজ। এবার একটু এখানে যদি দেখো সাইজ আগে আসে তারপর আসে কালার। ওকে, তাহলে এখানে মিস্টেকটা তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো, লং শুড বি প্রিসিডেড বাই দ্য ব্ল্যাক। এই হচ্ছে কারেকশন, দেখে নিও, কারণ এই ধরনের পরীক্ষায় কোশ্চেন আসবে and you have to make this things correct because there are many exams is coming in front of you, অনেক পরীক্ষা আসছে এবার তোমাদের সামনে। সো প্লিজ এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটু শিখে নাও, একদম প্রথম থেকে সিরিজগুলো দেখো। যদি কোনো একটা সিরিজ মিস করছো, কোনো একটা ভিডিও মিস করছো, দেন অফকোর্স ইউ কান্ট রিলেট উইথ মাই আদার ভিডিওস। সো ইটস আ চেন, একটু ফলো করতে থাকো। চলো মুভ অন টু দ্য নেক্সট। লেটস টক অ্যাবাউট ডিটারমিনার। নাও হোয়াট ইজ আ ডিটারমিনার? ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডসগুলো দ্যাট হেল্পস টু আইডেন্টিফাই আ নাউন। কীরকম? দেখো আমি একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি, ইফ দেয়ার ইজ আ ডিটারমিনার না, দেয়ার মাস্ট বি আ নাউন আফটার ইট, কনফার্ম। এটা হতে পারে না যে ডিটারমিনার আছে তারপরে নাউন নেই। তো তোমার মনে হবে যে অন্যগুলোর ক্ষেত্রে কী হতে পারে, কোয়ালিটেটিভের ক্ষেত্রেও এটা হতে পারে যে কোয়ালিটেটিভ আছে তো কনফার্ম তারপরে একটা নাউন আছে, বাট এটা নাও হতে পারে। Now just try to understand what I am saying. Determiner is a word that identifies a noun. That means if there is a determiner, so confirm there must be a noun after that. But if you are using a qualitative adjective, na, it can take a noun after it or it cannot. দুটোই হতে পারে, it can take a noun after it or it cannot. যেমন ধরো আমি যদি বলি এভাবে, he is, কিছু একটা নিয়ে নাও, he is good, he is good. ওকে, আর একটা বললাম he is a good man. তো দুটো জিনিস বোঝার চেষ্টা করো। প্রথম যে সেন্টেন্সটা আছে না, গুড, এর পরে কিন্তু কোনো নাউন নেই, বাট ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো যখনই কোনো নাউন এর সাথে বসে না, তখন সেই অ্যাডজেক্টিভটার একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা পরে আমরা আরও ভালো করে পড়বো। আর যখন তারপরে একটা অ্যাডজেক্টিভ নেয়, দ্যাট ইজ অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেয়, দ্যাট ইজ কল্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমি জাস্ট টার্মটা তোমাদের বলে রাখলাম, পরে আমরা এটা শিখবো। বাট আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতেও পারে, নাও পারে। বাট লেটস টক অ্যাবাউট ডিটারমিনার। চলো ডিটারমিনার সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। ডিটারমিনার প্রথমে বলছো এর ফাংশন কি, ডিটারমিনার কাজ কি করে। ডিটারমিনার না দুটো কাজ করে। একটা হচ্ছে ইট হেল্পস টু আইডেন্টিফাই, ইটস হেল্পস টু আইডেন্টিফাই দ্য নাউন, এটা নাউনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। সেকেন্ড থিং, ইট হেল্পস টু টক অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ দ্য নাউন। ওকে, দুটো জিনিস, একটা হচ্ছে এটা নাউনের আইডেন্টিটি বোঝাতে সাহায্য করে, সেকেন্ড এটা নাউনের কোয়ান্টিটি বোঝাতে সাহায্য করে। চলো বোঝার চেষ্টা করি আমি কি বলতে চাইছি। যখন আমরা আইডেন্টিটি বলি তখন তিনটে জিনিস খেয়াল করো। ফার্স্ট হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। সেকেন্ড থিং হচ্ছে, আচ্ছা আর্টিকেল সম্পর্কে একটু আগে বলেই দিই। আর্টিকেল তোমরা জানো সবাই, তিনটে আর্টিকেল আছে, এ অ্যান্ড দি। ওকে, এটা 1 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার,
ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো, ইয়োর, দেয়ার। আর 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ, ওকে। এই 3টে জিনিসকে বলা হয় আইডেন্টিটি টাইপ অফ ডামিনা। কি করে এরা? যখনই তুমি কোনো রকম আর্টিকেল বসাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবে বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বসাবে, খেয়াল রেখো এদের পরে নাউন নেই, এটা হতেই পারে না। কনফার্ম দেয়ার মাস্ট বি আ নাউন, কনফার্ম। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ কোনগুলো আমি যদি একটু বলে দিই, দিস, যদিও প্রোনাউনের চ্যাপ্টারে পড়েছি আমরা, যদি না দেখে থাকো তো একবার দেখে নিও ভিডিওগুলো, দ্যাট উড হেল্প ইউ আ লট। দিস, দ্যাট, দোজ, দিস, ওকে, 4টে ওয়ার্ড আছে, দ্যাট ইজ কল্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ওভার হিয়ার। আমি এখানে অ্যাডজেক্টিভ বলছি, ওখানে ওগুলো প্রোনাউন হিসেবে ইউজ হয়েছিল, ওকে। নাও ইফ আই এম টকিং অ্যাবাউট কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভের প্রথমেই যে জিনিসটা আসে না, সেটা হচ্ছে কোয়ান্টিটি ডিসক্রাইব করার জন্য ফার্স্ট জিনিস কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস? যখন তুমি ইউজ করছো সাম, ফিউ, লিটল, এগুলো সব হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস, ওকে। 2 নম্বর ভাবো তুমি যখন ইউজ করো নাম্বার। আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে আরও অনেক ভাগ আছে যেগুলো আমি পরে আবার দেখিয়ে দেবো, সো এগুলো পরে ডিটেলসে পড়বে। নাম্বার যা ডেসক্রাইব করবে, কোয়ান্টিটিকে ডেসক্রাইব করবে সেইগুলো। আরেকটা হচ্ছে 3 নম্বরটাও দেখিয়ে দিই, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ। তোমাদের মনে আছে আমরা পড়েছিলাম ইচ, এভরি, এই জিনিসগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে। সো ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো নাউনকে আইডেন্টিফাই করতে এবং কোয়ান্টিফাই করতে হেল্প করে। গেটিং? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস কি? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস হচ্ছে সেই ওয়ার্ডসগুলো যেগুলো নাউনকে কোয়ালিটিকে ডেসক্রাইব করে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ওকে, যদি doubt থাকে, I am always telling you that if you have any kind of doubt, please write down the doubt in the comment box. I will definitely give you the answer. Okay, চলো move on to the next. So একটা কনসেপ্ট একটু আমি বলে দিই এখান থেকে, সেটা হচ্ছে যদি তুমি কখনো আর্টিকেল ইউজ করছো, পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করছো বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করছো, you must have to use a noun after them. যদি ইউজ না করো then that is something wrong according to the grammatical structure. Second thing কি? Second thing is that if you are using an article, okay, and possessive adjective together, that is also something wrong. এই দুটোর মধ্যে যে কোনো একটা বসতে পারবে তুমি নাউনের আগে, দুটোকে কখনোই ইউজ করা যাবে না, that is something wrong. In the same way, if you are using quantitative adjectives and numerical adjectives or distributive adjectives in a row, that is also something wrong. যে কোনো একটা ইউজ করো, পরপর দুটো ইউজ করতে পারবে না। বাট তুমি এটা করতে পারো, সেটা হচ্ছে you can use a few. Okay, so it is a article and it is a quantitative adjective. So এই দুটোকে of course একসাথে ইউজ করতে পারো। ক্লিয়ার করতে পেরেছি? সো ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে আমার মনে হয় আমি তোমাদের ডিফারেন্সেসটা, বেসিক যে ডিফারেন্স সেটা বোঝাতে পেরেছি। যদি কিছু ডাউট থাকে তো প্লিজ শেয়ার করে দাও, আই উইল টেল ইউ এগেইন অ্যান্ড এগেইন। ওকে, দেয়ার ইজ নো ম্যাটার of describing this. Okay, now move on to the next. So the next thing that we are going to read today is about degree. তো আমরা যখনই আমরা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস পড়লাম, সেখানে আমরা বুঝলাম যে ডিগ্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা না ডিগ্রি পড়ব। ডিগ্রি 3টে জিনিস হয়, one is called positive degree, another is called comparative degree, and the third one is called superlative degree. সবাই জানো এটা নিয়ে বলার কিছু নেই। ওকে, ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা। বাট এখানে কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু সেট দিস টু ইউ। ফার্স্ট অফ অল এই ওয়ার্ডটাকে দেখো, স্লো, স্লোয়ার অ্যান্ড স্লোয়েস্ট। ওকে, সবাই জানো যে এটাই হয় কারেক্ট ফর্ম, আর দ্যাট ইজ নট দ্যাট মাচ টাফ।
কিন্তু সেকেন্ড যে ওয়ার্ডটা আছে দ্যাট ইজ সাকসেসফুল, মোর সাকসেসফুল অ্যান্ড মোস্ট সাকসেসফুল, এটাও কারেক্ট আছে, বাট দুটোর মধ্যে ডিফারেন্স একটু খেয়াল করো। এখানে কম্পারেটিভ করা হচ্ছে ইআর আর সুপারলেটিভ করা হচ্ছে ইএসটি দিয়ে, whereas in the second part it is making comparative with more and the superlative is being made with most. Now why so? Okay, that is the point. The fact is that in the first word slow there is a single syllable. এখানে একটাই মাত্র সিলেবল আছে। সিঙ্গেল সিলেবল মানে কি হয় জানো? সিঙ্গেল সিলেবল মিনস হচ্ছে একটাই মাত্র সিলেবলের বাংলা মনে হয় পদ বা কিছু বলা হয়, বাট সিলেবল মিনস অ্যাকচুয়ালি ওয়ান সাউন্ড। ওকে, when you are uttering the word slow you would get it is used in a single phrase, মানে একটা ওয়ার্ডই তুমি ইউজ করতে পারছো, দেখো স্লো। বাট when you are talking about successful, তো সাকসেসফুল এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান সিলেবল আছে। সাকসেসফুল, যদি তুমি সাকসেস ওয়ার্ডটাকে একসাথেও নাও দেন ফুল ওয়ার্ডটা সেপারেট। ওকে, সো দ্যাট ইজ মোর দ্যান ওয়ান সিলেবল আছে। তো যখনই তুমি মোর দ্যান ওয়ান সিলেবল পাবে তার কম্পারেটিভে তোমাকে মোর আর সুপারলেটিভে মোস্ট ইউজ করতে হবে। ওকে, আর যখন তুমি সিঙ্গেল সিলেবল পাবে তার সাথে ইআর আর ইএসটি ইউজ করতে হবে। Getting? Now try to understand some of the differences. দেখো আমি অলওয়েজ এই ওয়ার্ডটাকে ইউজ করি, সেটা হচ্ছে ওয়েল, ওকে, আর গুড। চলো আগে বোঝা যাক এদের কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি কি হবে। সবাই জানি গুডের কম্পারেটিভ ফর্ম ইজ বেটার আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এটা আমরা মনে হয় সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি বলে। ওয়েলের কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম কি হবে? সো ইয়েস, ইট ইজ দ্য সেম ফর্ম। ওয়েলের কম্পারেটিভ ফর্ম হয় বেটার আর সুপারলেটিভ ফর্ম হয় বেস্ট। নাও হু গোনা টেল মি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ওয়েল? গুড আর ওয়েলের মধ্যে কি ডিফারেন্স আছে? প্লিজ টেল মি দ্য আনসার in the description box and I will give you the answer in a next class. Okay, that would be very interesting for you. Please try to give me the answer. Okay, now bad, ill, এদের দুটোরই কম্পারেটিভ ফর্ম হয় worse and worst. ওকে, সো এইভাবে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। যদিও এর লিস্ট যদি তোমরা পেতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে এর লিস্ট প্রোভাইডেড আছে। অফকোর্স সমস্ত ওয়ার্ডসের ডিগ্রির লিস্ট আমি ওখানে প্রোভাইড করি, দোজ হুইচ আর ভেরি ডিফারেন্ট টাইপ অফ, সেগুলোর ওখানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করে দেওয়া আছে। গো অ্যান্ড চেক দ্যাট ওয়ান। ওকে, চলো মুভ অন টু দ্য নেক্সট। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। আমাদেরকে পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ আগে বুঝতে হবে। এরপর আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে ডিগ্রির মধ্যে কী ধরনের কোশ্চেনের আসার জায়গা থাকে। আমাদের ডিগ্রি চেঞ্জ ডাইরেক্ট পরীক্ষায় দেয় না, বাট স্টিল উই আর ট্রাইং ইট। ওকে, নাও উই নিড টু লার্ন ডিগ্রিজ অফ কম্প্যারিজন। ডিগ্রিজ অফ কম্প্যারিজন মানেটা কি? ডিগ্রিজ অফ কম্প্যারিজন মানে হচ্ছে কম্পেয়ার সবসময় হবে বিটুইন টু ইকুয়াল থিংস। ওকে, কম্প্যারিজন সবসময় দুটো ইকুয়াল জিনিসের মধ্যে হবে, এটা অলওয়েজ কম্প্যারিজনের রুলস কনসেপ্ট। আর কনফার্ম দেয়ার মাস্ট বি টু থিংস, দুটো জিনিস তো থাকতেই হবে, টু পারসনস টু থিংস, কনফার্ম দেয়ার মাস্ট বি থিংস, এরকমই থাকতে হবে। এবার চলো দুটো কোশ্চেন আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করি এবং এখান থেকেই কারেকশন আসবে। দেখো, রাম ইউজুয়ালি সলভস দ্য কোশ্চেন স্লোয়ার দ্যান স্যাম। আচ্ছা, এখানে কোশ্চেনটা থেকে একটু বোঝার চেষ্টা করো, হোয়াট ইজ দ্য কম্প্যারিজন ইজ বিং ডান। এখানে কম্প্যারিজন কিসের করা হয়েছে? রাম ইউজুয়ালি সলভস দ্য কোশ্চেন স্লোয়ার দ্যান স্যাম। নাও হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস the questions are being solved by both Ram and Sam, but Sam solves it slower, whereas Ram solves it slower, whereas Sam solves it in a very faster way.
দেন অফকোর্স রাম। গেটিং মাই পয়েন্ট? এটাই তো বলা হয়েছে এখানে। এবার একটু বোঝার চেষ্টা করো তো কি ভুল আছে। ভুল হচ্ছে এখানে রামের সাথে শ্যামের কম্প্যারিজন হয়নি, কম্প্যারিজনটা হয়েছে রামের কোশ্চেন সলভ করার ক্ষমতার সাথে শ্যামের কোশ্চেন সলভ করার ক্ষমতার মধ্যে। গেটিং? কম্প্যারিজনটা রাম আর শ্যামের মধ্যে নয়, রামের কোশ্চেন সলভ করার ক্ষমতার সাথে শ্যামের কোশ্চেন সলভ করার ক্ষমতার মধ্যে কম্প্যারিজন হচ্ছে। And now the point is that what you have to do, you have to write down Sam solves. ঠিক? তাহলে তোমার লেখা উচিত Sam solves. এবার প্রবলেম দেখো, প্রবলেম হচ্ছে এই যে রিপিটেটিভ ওয়ার্ডটা চলে এলো, এখানেও সলভস আছে, তুমি এখানেও সলভস লিখছো, and that is something wrong. Repetitive words should not be placed. তো যেহেতু সলভস আমি লিখতে পারবো না, so what I have to write it down over here. Okay, so that would be the answer. আচ্ছা, এখানে যদি সলভড থাকতো তাহলে আমরা কি করতাম? ডিড। বুঝতে পেরেছি? যদি এখানে ভাবো সলভড থাকতো, পাস্ট টেন্স আছে না, তো আমরা তখন এখানে ইউজ করতাম ডিড। ক্লিয়ার? চলো মুভ অন টু দ্য নেক্সট। Rohit has a bigger house than Mohan or Mohan's. Now what would be the answer? বোঝার চেষ্টা করো কি হবে। Rohit has a bigger house than Mohan. আচ্ছা, Rohit has a bigger house, so it is belongs to Rohit. Okay, আর এখানে আছে দেখো মোহন শুধু, সো এটা তো হবেই না, কারণ এটা রোহিত আর মোহনের মধ্যে কম্প্যারিজনই নয়। রোহিতের হাউসের সাথে মোহনের হাউসের কম্প্যারিজন হচ্ছে, সো অফকোর্স দ্যাট উড বি getting? Okay, I am moving on to the next. Now just come to this point. The growth among children is not similar to adults. আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করো, এখানে দেন নেই, কারণ জানো সিমিলার এল, ওকে, বা এই ধরনের কিছু ওয়ার্ডস যারা আছে টু নেয়, ঠিক আছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রায়র, এই সমস্ত ওয়ার্ডসগুলো আছে যারা আছে টু নেয়, দেন নেয় না ওদের সাথে, ঠিক আছে, ওগুলো আমরা পরে আসবো। রুলস বলে আমি একটা অ্যাডজেক্টিভের ক্লাসই নেবো। চলো, নাও দ্য গ্রোথ অ্যামাং চিলড্রেন ইজ নট সিমিলার টু অ্যাডাল্টস। বোঝার চেষ্টা করো কি বলতে চেয়েছে। মেন যে কম্প্যারিজনটা হচ্ছে সেটা হচ্ছে দ্য গ্রোথকে নিয়ে। কাদের গ্রোথ? অ্যামাং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টসের মধ্যে, এদের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। তো প্রবলেমটা কি হলো? প্রবলেম হচ্ছে হোয়াট ইজ রং ইন দিস সেন্টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে যেটা লেখা উচিত ছিল সেটা হচ্ছে টু এর পর লেখা উচিত ছিল দ্য গ্রোথ, ওকে, অ্যামাং অ্যাডাল্টস, এটা লেখা উচিত ছিল। এবার আমরা যদি পড়ে থাকি প্রোনাউনের ক্লাসে, তাহলে আমি তোমাদের সাথে একটুখানি জাস্ট জিনিসটাকে ম্যাচ আপ করিয়ে দেওয়ার জন্য সাহায্য নিচ্ছি। দেখো, দ্য গ্রোথ ইজ দ্য নাউন ও ভাইয়া, ডাবল নাউন ইউজ না করে আমরা কি করতে পারি, তার বদলে প্রোনাউন ইউজ করতে পারি। দ্য গ্রোথের জন্য আমরা কি ইউজ করতে পারি? So what would be the answer? The growth among children is not similar to that among adults. Now this would be the answer. এটা যদি একটু বুঝতে পেরে থাকো, দেখো তো আমাকে একটু কমেন্ট করে দিও বুঝতে পেরেছো কিনা। ওকে, যদি বুঝতে না পেরে থাকো তো আরেকবার বলবে, আমি বলে দেবো। বেসিক কনসেপ্ট এটা আমরা অলরেডি প্রোনাউনের ক্লাসে পড়ে এসেছি, যখন আমি এই দিস দ্যাট বোঝাচ্ছিলাম তখন অফকোর্স এটা দেখেছি, একবার দেখে নিও, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। ওকে, now come to this point. To transport goods by sea is cheaper than land. Now এবার বোঝার চেষ্টা করো এখানে কিছু ভুল আছে কিনা। এখানে কম্প্যারিজনটা কার সাথে হচ্ছে? বাই সি, আর এখানে ল্যান্ড। তাহলে ভেবে দেখো কি ভুল আছে। ভুল হচ্ছে সি এর আগে বাই তো বসিয়েছে, বাট ল্যান্ডের আগে বাই বসায়নি। অলওয়েজ ইকুয়াল কম্প্যারিজন করতে হবে, and that is the point. Okay, so এখানে বাই ল্যান্ড করতে হতো,
if I am coming by the next one, okay, now let's come to the third sentence. Ba eta bhalo ache. I am not going to tell you the answer of this sentence. What you have to do, you have to write down the answer whether it is something wrong in this sentence or it is correct. Okay, তোমরা লিখে দাও যে এটা কারেক্ট আছে না কোনো মিস্টেক আছে, and of course if there is any mistake then what kind of mistake is that. Okay, so it would be your home task type. Okay, move on to the next. I tried on both the dresses and finally decided to buy the expensive one. Now what is wrong in this sentence? বোঝার চেষ্টা করো. If I am talking about the word both, both means actually দুটো. Okay, both means of course it is talking about two things. এবার দুটোর মধ্যে আমি যদি একটাকে নিয়ে থাকি, ওকে, তাহলে সেটা কোনটা হবে? It would not be the expensive one, it should be the more expensive one. Comparison বোঝার চেষ্টা করো. Comparison থেকে confirm question আসে. So it would be the more expensive one. Okay, so it cannot be the expensive one, it should be the more expensive one. Okay, কারণ দুটোই এক্সপেন্সিভ, তার মধ্যে যেটা বেশি এক্সপেন্সিভ সেটা নিয়েছি. Okay, now come to the next. She is fairer than intelligent. And yes, that is a very important question. দেখো, it is talking about she. she এর দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে ফেয়ারার আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট, আর এই দুটোর মধ্যে কম্প্যারিজন করা হয়েছে দ্যান দিয়ে. Now the point is that when two qualities of a same person is being compared, then more plus positive degree used like a comparative degree, rather replaced by the comparative degree. মানে replace the comparative degree. আমি আবার বলছি, when two qualities of a same person is being compared, then more plus positive degree should replace the comparative degree. Comparative degree কে replace করে দাও more plus positive degree বসিয়ে. আচ্ছা, সো ফেয়ারার কাছে comparative আছে, তাহলে সেটাকে যদি আমি কারেক্ট করতে যাই তাহলে কি হবে? more fair. এটা খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন. পরে আমি যখন কোশ্চেনের ডিটেলসে যাব, কোশ্চেন ডিসকাস করব শুধুমাত্র অ্যাডজেক্টিভের উপরে, তখন অফকোর্স আই উড ট্রাই টু ডিফাইন অল দিস থিংস এগেন. ওকে, আমি এগুলোকে আরও বেশি ডিফাইন করে দেবো তোমাদের সামনে. চলো, মুভ অন টু দ্য নেক্সট. নাও কাম টু দিস পয়েন্ট. এখানে আরও কম্প্যারিজন থেকে আরও দুটো কোশ্চেন এসছে. হি ইজ মোর ইন্টেলিজেন্ট বাট নট অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ কলিগস. Okay, so he is more intelligent but not as clever as his colleagues. এবার খেয়াল রাখো, মানে এই লোকটা অ্যাকচুয়ালি খুব ইন্টেলিজেন্ট, বাট তার যে কলিগস আছে যারা খুব চালাক টাইপের তাদের মতো নয়. ওকে, সো হি ইজ কোয়াইট হাম্বল টাইপ অফ পারসন. ওকে, না এবার বোঝার চেষ্টা করো কিছু ভুল আছে কিনা এখানে. খেয়াল করো, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা যদি আমি দেখে নিই, হিয়ার ইজ দ্য লিঙ্কার. ওকে, এখানে লিঙ্কার আছে মানে সেন্টেন্সটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি. আই এম টেকিং দ্য ব্ল্যাক ইঙ্ক ওভার হিয়ার. চলো দুটো সেন্টেন্সে পার্ট করা যাক. একটা হচ্ছে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ কলিগস. এটা একটা সেন্টেন্স. ওকে, এটা একটা সেন্টেন্স. আর একটা সেন্টেন্স, সেটা হচ্ছে হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ কলিগস. ওকে, গেটিং? দুটো সেন্টেন্স হয়েছে এটা. হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ কলিগস আর হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ কলিগস. দুটো সেন্টেন্স. এবার একটু বোঝার চেষ্টা করো তো, এই দুটো সেন্টেন্সের মাঝখানে একটা কনজাংশন বসানো আছে, দ্যাট ইজ বাট অ্যাজ আ লিঙ্কার. ওকে, এবার মিস করেছো কি, এখানে সেন্টেন্সটা কি ভুল আছে সেটা বোঝার চেষ্টা করো. আমি লিখলাম হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ কলিগস.
এখানে যেটা রিপিটেশন আছে না সেটা হচ্ছে হি ইজ, এখানেও আছে এখানেও আছে, তো আমি পরের রিপিটেশনটাকে অমিট করে দিলাম। ঠিক, এখানে হিজ কলিগসটা রিপিটেশন আছে, সো আমি এখানে হিজ কলিগসকে অমিট করলাম, একবার রাখবো যে কোনো। তাহলে এবার সেন্টেন্সটা পড়ে দেখো কি মিস্টেক আছে। তাহলে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান বাট নট অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ কলিগস, বাট এখানে কি দেওয়া আছে, হি ইজ মোর ইন্টেলিজেন্ট, এটা দেওয়া নেই। So that is the correction. Getting my point? He is more intelligent than but not as clever as his colleagues. Okay? So এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে, একটু খেয়াল রেখো। যদি এই ধরনের কোশ্চেন ফেস করো তো অফকোর্স ইটস নট দ্যাট মাচ টাফ, বাট ইয়েস ইট ইজ অফেন কাম ইন আওয়ার এক্সাম। ওকে, মুভ অন টু দ্য নেক্সট। Mr. Jana is as inefficient if not more inefficient than Mr. Chatterjee. এখানে দুটো ক্যারেক্টারের কথা বলেছি আমি, একটা হচ্ছে মিস্টার জানা আর একটা হচ্ছে মিস্টার চ্যাটার্জি। ওকে, সো কি এরা দেখো, মিস্টার জানা অ্যাকচুয়ালি একজন ইনএফিসিয়েন্ট পারসন, এবং কতটা ইনএফিসিয়েন্ট সেটা বোঝানোর জন্য বলেছি, যদি মিস্টার চ্যাটার্জির চেয়েও হয়তো উনি বেশি এফিসিয়েন্ট নয়, মানে মোর ইনএফিসিয়েন্ট একজন পারসন। ঠিক আছে, সো এটা আমি বলতে চেয়েছি। তো দেখো একটুখানি কি বলা আছে, কিভাবে এটাকে কারেকশন করতে হবে। এগেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ দ্য লিঙ্কার। ওকে, এবং এই লিঙ্কারটাকে দুটো সেন্টেন্সে ডিভাইড করে নাও, তাহলেই বুঝতে পারবে। আমি যদি এটাকে দুটো সেন্টেন্সে ডিভাইড করি একই রকমভাবে, মিস্টার জানা ইজ অ্যাজ ইনএফিসিয়েন্ট as Mr. Chatterjee, আমি পুরোটা লিখছিও না এদের নামের ক্ষেত্রে। চলো, Mr. Chatterjee, and the second sentence is Mr. Jana is not more inefficient দেন মিস্টার চ্যাটার্জি। ওকে, এবার একটু বোঝার চেষ্টা করো কি মিস্টেক আছে। দুটোকে জয়েন করার জন্য মাঝখানে এগেন ইফ দিয়ে জয়েন করানো হয়েছে, দাও যেগুলো রিপিটেশন সেগুলোকে অমিট করে দাও, and here is the answer. So Mr. Jana is as inefficient, যেটা মিসিং আছে সেটাকে খেয়াল করো, এই জিনিসটা কোশ্চেনে দেওয়া নেই, and that is something would be the answer. Is that clear? So Mr. Jana is as inefficient as, if not more inefficient than Mr. Chatterjee. That would be the answer of this sentence. Okay? Degree of comparison থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, so please এটাকে বুঝে নাও। If you have any kind of doubt, please you are feel free to ask me that question. And of course বাকি যা যা কোশ্চেন্স আছে ডিগ্রি অফ কম্প্যারিজনের উপরে, of course I will discuss them in the form of a question answer. Okay, so তখন আমি পরে আসবো ওটা কোশ্চেন আনসারের ফর্মে। Now come to the next. Now we are going to discuss how many types of adjectives are there. ঠিক আছে, adjectives এর কি কি ভাগ হয় সেগুলো আমি এখানে আরো একবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। adjectives এর quantitative adjectives, numeral adjectives যেগুলো আমরা ডিটারমিনার পড়তে গিয়ে পড়লাম। numeral adjectives কে আবার দুটো ভাগে ভাগ করা হয়, one is definite and another is indefinite. definite এর ভাগগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে cordial, odial আর multiplicative। এই সমস্ত জিনিসগুলো আমরা নেক্সট ডে ক্লাসে পড়বো। ওকে, সো একটু জাস্ট চোক আউট করে নাও কি জিনিস এগুলো সম্পর্কে একটু দেখে নাও, অ্যান্ড অফকোর্স ইয়েস উই আর গোয়িং টু রিড অল দিস থিংস ইন আওয়ার নেক্সট ক্লাস। সো চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অফকোর্স সাবস্ক্রাইব দ্য চ্যানেল সো দ্যাট ইউ উড গেট দ্য নোটিফিকেশন অফ দ্য নেক্সট ভিডিও। ওকে, এবং এরকম মজাদার কিছু জিনিস
তোমরা পেতেই থাকবে। অ্যাডজেক্টিভের ক্লাসটা অফকোর্স আমি 3টে ভিডিওর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব, সো দ্যাট উড বি আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান ফর মি। ওকে, চলো মুভ অন টু দ্যাট ওয়ান, পরের ক্লাসে চলে যাই।